মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। রাহুল, তুমি? এটা তোমার কোম্পানি? হ্যাঁ, এটা আমার অফিস। আর তুমি না, আপনি বলুন। রাহুল, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুমি কি আমাকে বিয়ে করবে, হ্যাঁ কি না? পূজা, আমি তোমাকে বিয়ে করবো না বলে মানা করছি না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়েও করব, কিন্তু আমার ব্যাপারটা বোঝো। আমি এখন কোনো ভালো জবও করি না। আমি তোমাকে খাওয়াবোই বা কি, আর তোমাকে রাখবোই বা কিভাবে? রাহুল, তুমি একবারের জন্য চেষ্টাও করছো না, না কোনো জবের জন্য অ্যাপ্লাই করছো, না তুমি নিজে কোনো বিজনেস করছো। আমি আর কতদিন আমার বাড়ির লোকের খোটা শুনবো বলো তো? দেখলে, এখনই তোমার খোটা দেওয়া শুরু হয়ে গেছে। আর বিয়ের পর যদি আমি কোনো ভালো কাজ বাজ না পাই, না জানি তখন তুমি আমাকে কত খোটা দেবে। রাহুল, আমি তোমাকে খোটা দিচ্ছি না। দেখো পূজা, আমি তোমাকে শেষবারের মতন বলছি, আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। এমন না যে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তুমি আমার কথা বোঝার চেষ্টা। মে আই কাম ইন স্যার? ইয়েস। রাহুল, কেমন আছো তুমি? ইন্টারভিউটা শুরু করা যাক। আর এমনি তো আপনি 30 মিনিট লেট এসেছেন। আই এম সরি, আসলে আমি ট্রাফিক জ্যামে। আমি কোনো অজুহাত শুনতে চাই না। শো মি ইওর রিজিউমে। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। রাহুল, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, আমার ব্যাপারে না, তোমার ব্যাপারে। ঠিক আছে, বলো, কিন্তু যা বলার একটু তাড়াতাড়ি বলো। আমাকে একটা মিটিংয়ে যেতে হবে। থ্যাংক ইউ। রাহুল, আমি জানি যে তোমার কাছে সবকিছু আছে, আর আমি তোমাকে আমার ফিউচারের কথা ভেবে ছেড়ে দিয়েছিলাম। এমন না যে আমি তোমাকে ভালোবাসতাম না, আমিও তোমাকে ভালোবাসতাম। কিন্তু তুমি একটা কথা ভেবে দেখো, আমাদের যদি বিয়ে হতো, সেই সময় তোমার কাছে কোনো জব ছিল না, তাহলে আমাদের সংসারটা কিভাবে চলতো? তাছাড়া বাবাও তো আমাদের সম্পর্কটাকে মানতে চাইছিল না। আর তুমি তো জানো রাহুল, বাবা হার্টের পেশেন্ট। ডক্টর বাবাকে একদম স্ট্রেস নিতে বারণ করেছে। তাই সবার কথা শুনে আমি ডিসিশনটা নিতে বাধ্য হয়েছিলাম। তাহলে তুমি এই সাদা শাড়িতে কেন? আমার বিয়ের 2 মাস পরেই আমার হাজবেন্ড একটা রোডে এই পৃথিবী ছেড়ে চলে যায়। আর ও চলে যাওয়ার পর ওর বাড়ির লোকেরাও আমাকে বাড়ি থেকে বার করে দেয়। আর আমার এই অবস্থা দেখে আমার বাবা সেটা সহ্য করতে পারেনি।